তো আল্লাহ পাকের ফরমান হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাসূল মানি না, পারিবারিক জীবনে আমাদের রাসূলের আদর্শ চলে না, আমাদের ব্যবসায় নবীর আদর্শ চলে না, আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতির মধ্যে রাসূলের আদর্শ নিদর্শন চলে না। নবীর নির্দেশনা ছাড়া আমরা ব্যক্তিগত জীবনে স্টাইলগুলো করছি মেসি, নেইমার আর নায়ক নায়িকাদের মতো। আমাদের ব্যক্তিগত রাজনীতি চলে লেনিন, কালমার্কস, মাও সেতুংদের মতো। আমাদের সমাজে রাসূলের নির্দেশনা চলে না, রাসূলের কোনো হুকুম আমাদের সমাজে বাস্তবায়ন হয় না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আদালতে রাসূলের নির্দেশনা চলে না। আমাদের সংবিধান প্রণীত হয়েছে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র আইন কানুন দিয়ে, রাসূলের আইন কানুন দিয়ে আমাদের সংবিধান চলে না। আমাদের কোনো সেক্টর নবীর আদর্শ অনুযায়ী চলে না। অথচ আমাদের বাংলাদেশের 53টা বৎসরের ইতিহাসে অনেক সরকার এসেছেন, গেছেন, আবার আসবেন, সবাই আমাদেরকে সুখের স্বপ্ন শোনান, আমাদেরকে সবসময় তারা সুখের গল্প শোনান। এই দেশটাকে উন্নত করবে, আলোকিত রাষ্ট্র করবে, সুষ্ঠু সমাজ গঠন করবে, এমন কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ভোট আর নোট তারা গ্রহণ করে কেউ কেউ বড় বড় বিল্ডিং হাঁকিয়েছে। দেশে বিদেশে তাদের অর্থের কোনো অভাব নাই, কিন্তু বেলা শেষে 18 কোটি মানুষের কপালে আগেও যেমন দুঃখ ছিল, এখনো তেমন দুঃখ আছে। অর্থ শতাব্দী চলে গেল, এই জাতির কপালে আজও সুখ শান্তি দেখতে পাচ্ছে না। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে দেশটাকে সংস্কার করবে, দেশ সংস্কার করে সর্বসেক্টর থেকে দুর্নীতি মুক্ত করবে। আমি স্পষ্ট করে বলি, এই দেশ, এই জাতি, এই সমাজ ততদিন পর্যন্ত আলোকিত হবে না যতদিন পর্যন্ত লেনিন, কালমার্কস, মাও সেতুং মানব রচিত তন্ত্র মন্ত্র দাফন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া তন্ত্র, আল্লাহর দেওয়া হুকুম যতদিন পর্যন্ত জাতি প্রতিষ্ঠিত করতে না পারবে, যতদিন পর্যন্ত সেই মোল্লাতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত না হবে, গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শান্তি কোনোদিন আসেনি। পৃথিবীর কোনো কোনায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি, শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আরবের জাহিলিয়াতের আধার কেটে মুহাম্মদের যে মোল্লাতন্ত্র সমাজে একটা আলোকিত সমাজ উপহার দিয়েছিল, সেই মোল্লাতন্ত্র পালন করেছিল যেই রাষ্ট্র, সুখময় হয়েছে সেই রাষ্ট্র আজও পর্যন্ত মোল্লাতন্ত্র দিয়ে আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে একটা সোনালী সমাজ রচিত হয়েছে। আফগানিস্তান এখন শান্তির বন্যা বইয়ে গেছে, সেখানে এখন আর দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, সুন্দর একটা সমাজ উপহার পেয়েছে। ধর্ষণের জন্য কোনো মহিলা ঘর থেকে বের হতে এখন আর ভয় পায় না। অথচ আমাদের এই দেশে কত বুদ্ধিজীবী, টাকলা কত বুদ্ধিজীবী এসে আমাদেরকে কত বড় বড় কথা শুনিয়ে আমাদের কপালে সেই যে দুঃখ ছিল আজও পর্যন্ত দুঃখ আছে। সুস্পষ্ট বক্তব্য হলো, অন্তর্বর্তীকালীন সরকার কেন, আগের সরকার কেন, ভবিষ্যতে যত সরকার আসবে, যতদিন পর্যন্ত মুহাম্মদের আদর্শ প্রতিটা সেক্টরে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, এই জাতির কপালে ততদিন শান্তি আসতে পারে না। কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখে আসছি, আমাদের স্বপ্ন শুধু ঘুমের মধ্যেই রয়ে গেল, জাগ্রত হওয়ার পরে সেই বাস্তবায়নটা আর দেখতে পায় না। আজকে আমরা সেই নবীকে নেতা মানি না। আমাদের কাছে নেতা হলো কারা? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, তারা আমাদের কাছে বড় বড় নেতা। আরে দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে এখন নেতা কারা? টাকলা মুরাদ, মমতাজ ভাবি, কাউয়া কাদের, এগুলো হলো আমাদের নেতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নেতা হিসেবে মানতে পারি না। আমরা মেসি আর নেইমারের মতো চুল কাটতে পারলেও মুহাম্মদ আরবির মতো চুল কাটতে পারি না। নায়ক নায়িকাদের মতো পোশাক পরতে পারলেও মুহাম্মদুর রাসূল আরবি আলাইহিস সালামের সুন্নতি পোশাক পরতে পারি না। আমরা নিজেদের ব্যক্তি জীবনে মুজিব সেনা হয়ে মুজিবের কোট শরীরের মধ্যে লাগাতে পারলেও নবীজির পোশাক আমাদের কাছে পছন্দ না। তুমি আমি নবীকে নেতা মানি না। শোনো উম্মতে মুহাম্মদী, গোটা বিশ্ববাসী যদি আমার নবীকে নেতা হিসেবে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে নেতা মানেন স্বয়ং আল্লাহর ফিরিস্তা এবং নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে নেতা মানেন ফিরিস্তারা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির কিতাব খুলবেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। আল্লাহ পাকের রাসূল যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসতেন, গন্তব্য মেরাজ, ইসরা এবং মেরাজ, সেই মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে
মসজিদে আকসায় আসলেন, জিবরিল আমিন সাথে ছিলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আজকে মসজিদে নববীতে যেই ব্যক্তির আগমন হয়েছে তিনি তো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই এলাকায় যদি বিএনপি স্থায়ী কমিটির সদস্য কোনো বড় নেতা আসে, দেখবেন তাকে শুভেচ্ছা স্বাগতম ফুলেল শুভেচ্ছা দিতে, অভ্যর্থনা জানাতে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হবে। কেন? তাকে সম্মান দিতে হবে, শুভেচ্ছা দিতে হবে। দুনিয়ার একজন ছোট পাতি নেতা, চটি নেতাকে যদি সম্মান দেওয়ার জন্য এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাজির হয়, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আজকে আগমন মসজিদে আকসায়, তাকেও তো শুভেচ্ছা দিতে হবে, তাকেও তো স্বাগতম জানাতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম জানাবে কারা? ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরাইল আমিন ডাক দিলেন ফেরেশতাদেরকে, কাতারে কাতারে আসমান থেকে ফেরেশতাদের আগমন হলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, সমস্ত রাসূলরা আসলেন মসজিদে আকসায়, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের আগমন হলো। কি অভূতপূর্ব দৃশ্য কায়েম হয়েছে, কি সৌন্দর্য মণ্ডিত দৃশ্যের আবির্ভাব হয়েছে মসজিদে আকসায়। রাসূলের আগমন, সমস্ত নবী রাসূলরা এসে আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য আসছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল তাকালেন, ফাআরাফান নবী আন-নবিয়্যিন, আল্লাহর নবী তাকিয়ে চিনতে পারলেন সমস্ত নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সব নবীদেরকে নবী তাকিয়ে দেখে চিনতে পারলেন। কোন নবী না দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন, সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজটা শেষ হয়ে গেল, ফাআযানা মুআদ্দিন, ইতিমধ্যে একজন আজান দিয়ে বসলেন। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল, আজান শেষ, ইকামত শেষ। ফাকামু সুফুফা, সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন কাতার বন্দী হয়ে। মসজিদে আকসায় আজকে জামাতের সাথে নামাজ আদায় হবে। এই জামাতের মুসল্লি কারা? আল্লাহর রাসূলরা। এই জামাতের মুসল্লি কারা? সমস্ত ফেরেশতারা। কি আশ্চর্যজনক, কি সুন্দর এক দৃশ্য মসজিদে আকসায়। কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন, ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন ইকামত। আজকের এই মসজিদে আকসায় আজকে জামাত যে হবে, এই জামাতের ইমামতি করবে কে? আদম আলাইহিস সালাম, তিনি তো সামনে ইমামতের মুসল্লায় যেতে হিম্মত করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও হিম্মত করেন না। আজকের এই দামি জামাতে, যেই জামাতের মুসল্লি ফেরেশতারা, যেই জামাতের মুসল্লি নবী এবং রাসূলরা, সেই জামাতের ইমামতি করবে কে? সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলেন না। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বলেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতের ইমামতি আর কে করতে পারে? ওগো মুহাম্মদ, তুমি সামনে চলে যাও, ফেরেশতা এবং নবী রাসূলদের ইমামতি শুরু করে দাও। আপনার আমার রাসূল ইমাম হয়ে গেলেন, ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিন ওয়াল আম্বিয়া। আপনার আমার নবীকে নেতা মেনে নিয়েছেন ফেরেশতারা, ওই নবীকে নেতা মেনেছেন আল্লাহর নবী এবং রাসূলরা। আরো যদি দেখতে চান, কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়াম আসবেন এই পৃথিবীতে। তিনি এসেও নবী হওয়ার পরও আপনার আমার নবীকে নেতা হিসেবে মানবেন, তিনি অন্য কাউকে মানবেন না। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবীকে নেতা মানতে পারেন ফেরেশতারা, যেই নবীকে নেতা মেনে নবীর নির্দেশনা মানতে পারেন নবী এবং রাসূলরা, সেই নবীকে উম্মত হিসেবে তুমি আমি তার নির্দেশনা মানতে পারলাম না। ওই নবীর আইন কানুন তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে চলে না। তুমি বিয়ে শাদী করো হিন্দুয়ানি প্রথায়, তুমি রাজনীতি করো রাশিয়া বিভিন্ন দেশের রাজনীতি দিয়া, তুমি রাজনীতি করো রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের তন্ত্রমন্ত্র দিয়া। ইসলাম তন্ত্র, নবীর তন্ত্র তোমার কাছে ভাল লাগলো না, তোমার কাছে মস্ত বড় পছন্দের হলো গণতন্ত্র, লালিন কালমাস মাওসেতুংদের তন্ত্রমন্ত্র। নবীর ইসলাম তন্ত্র তোমার কাছে ভাল লাগলো না। কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। সহিহ বুখারী খোলেন, 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ফাকুন আউয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে উঠবেন তিনি আর কেউ না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, নবী যেন বুঝাতে চান, এরে উম্মত, আমাকে নেতা হিসেবে মানলা না, মানুষের দুনিয়ার দুর্নীতিবাজদের নেতা হিসেবে মানলা, চোর বাটপার ভোট চোরদেরকে নেতা হিসেবে মানলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে মানতে পারলা না। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ায়, আল্লাহর হাবিব বুঝাতে চান, এই দুনিয়ায় তুমি আমাকে নেতা না মানলে
আমার কি হবে? তবে শোনো, জামে তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সব ব্যবসায়ীদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আমি রাসূল তো সমস্ত সায়েন্টিস্টদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, আমি নবী তো কৃষকেরও নেতা, আমজনতারও নেতা, শিক্ষিত মানুষের নেতা, অশিক্ষিত মানুষেরও নেতা, আরবীদেরও নেতা, অনারবীদের নেতা, কুল কায়নাত সমস্ত মানবের নেতা, সমস্ত আল্লাহর হাবিব বলেন আমি নবী কিয়ামতের ময়দানে সমস্ত আম মানুষের নেতা, আলেমদের নেতা, মুফতিদের নেতা, মুহাদ্দিসদের নেতা, শাইখুল হাদিসদের নেতা, মুআররিখিনদের নেতা, মুফাসসিরিনদের নেতা, মুস্তাহিদিনদের নেতা, মুহাদ্দিসিনদের নেতা। আল্লাহর হাবিব বলেন শুধু মানবের নেতা নয়, আমি নবী সমস্ত জিন্নাতেরও নেতা, আমি নবী সমস্ত ফেরেশতাদের নেতা। ওই কিয়ামতের ময়দানে নেতা থাকবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া আর কোন নেতা নাই। হায় আফসোস, ওই নবীকে আপনি আমি নেতা হিসেবে মানতে পারলাম না। আপনার আমার কাছে নবীর সুন্নাত ভাল লাগে না, নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে পারি না। তবে রাসূল বলেন শোনো, আমার হাতে কিয়ামতের ময়দানে ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, আমি মুহাম্মদের হাতে কিয়ামতের ময়দানে একটা ঝান্ডা থাকবে, প্রশংসার ঝান্ডা। আমার ওই ঝান্ডার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। আমি মুহাম্মদের হাতে যে প্রশংসার ঝান্ডা পতাকা থাকবে, আমার পতাকার নিচে সমস্ত নবী রাসূলরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। যেই নবীর প্রশংসার পতাকার নিচে সমস্ত নবী রাসূল দাঁড়াতে পারেন, সেই নবীর সুন্নাতের পতাকার নিচে উম্মত হয়ে দুনিয়ায় তুমি আমি যেতে পারলাম না। আপনি আমি কত বড় কপাল পোড়া। ওই নবীকে সম্মান দিতে জানেন না। কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীকে কিচ্ছু আসে যাবে না। যেই নবীর সম্মানার্থে মসজিদে আকসায় ফেরেশতারা হাজির হয়, যেই নবীর সম্মানে সমস্ত নবী রাসূলরা মসজিদে আকসায় হাজির হয়, ওই নবীকে আপনি আমি সম্মান দিতে জানি না। কত ভাবে তুমি আমি নবীকে অপমান করছি। নবী বলেছেন আমার মতো চুল কাটো, নবীর কথা ছুড়ে ফেলে তুমি মেসি আর নেইমারের মতো যুবক চুল কাটো। নবী বলেছেন আমার মতো পোশাক পরো, সেই নবীর সুন্নতি পোশাক ছুড়ে ফেলে তুমি দুনিয়ার নায়ক নায়িকাদের মতো লুচ্চাদের পোশাক তোমার শরীরের মধ্যে তুমি ধারণ করো। নবী বলেছেন আমার মতো তুমি রাষ্ট্র চালাও, খেলাফত ব্যবস্থা কায়েম করো। নবীর তন্ত্র মন্ত্র বাদ দিয়া তুমি লেনিনটারে গ্রহণ করেছো, কার্ল মার্ক্সের তন্ত্র গ্রহণ করেছো। তুমি বলো নবীকার কত ভাবে তুমি অপমান করবা? তুমি আমি নবীকে অপমান করেই চলেছি। তো শোনো, কুল কায়নাত যদি নবীকে অপমান করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল মাখলুকাত যদি নবীকে অপমান করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আমার আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তো প্রমাণ দেখান, আল্লাহ তার নবীকে সম্মান করেন, প্রমাণ তো দেখা দরকার। তো ঠিক আছে, আপনি কোরআন শরীফটা ধরেন, পুরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আপনি তালাশ করবেন, তো দেখবেন প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবকে কত ভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ কত ভাবে তার হাবিবকে আজমত আর হুরমতের সাথে তাজিম করেছেন। ওই নবীর সম্মান আল্লাহ কিভাবে করছেন? যত নবী রাসূল আসছেন দুনিয়াতে, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকতেন। কোরআনে কারিমে কিছু নবীর তথ্য আসছে যাদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। কিন্তু শুধুমাত্র তোমার আমার নবীকে আল্লাহ পাক কোথাও কোরআন শরীফের পুরা কোরআন শরীফের চ্যালেঞ্জ রইল, কোন জায়গায় আল্লাহ তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ সব নবীদেরকে ডাকছেন, আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى، يا عيسى ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে রেখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। শুধুমাত্র তোমার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। যেখানেই ডাকার প্রয়োজন হয়েছে, কি চমৎকার আজমত আর হুরমতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির। কত সম্মান দিয়ে আল্লাহ পাক তার রাসূলের নাম ধরে না ডেকে উপাধি ধরে আল্লাহ পাক ডেকেছেন, কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আফসোস মুসলমান, ওই নবীকে সম্মান আল্লাহ নিজে করেন, আর তুমি নবীর দাড়িটা কাইটা নবীকে অপমান করো। যেই নবীকে সম্মান আল্লাহ নিজে করেন, ওই নবীর টুপিটা ফেলে দিয়ে তুমি নবীকে অসম্মান করো। দুনিয়ার মানুষ আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন, পুরা কোরআন শরীফ আল্লাহ কোথাও বলেননি মুহাম্মদ মুহাম্মদ। যেখানেই মুহাম্মদ শব্দ উচ্চারণের প্রয়োজন হয়েছে সেখানেও আল্লাহ সম্মান দিতে ভুলে যাননি। দেখেন না কোরআন শরীফ আপনি তালাশ করবেন তো দেখবেন, আমাদের দুনিয়ার সিস্টেম হলো কোন সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা ধরতে চাই, সাথে সাথে তার লকব, তার উপাধিটা ব্যবহার করি। যেমন আমরা যখন বলি আহমদ শফি, এটা বলার আগে তার নামের শুরুতে হযরতের লকবটা ব্যবহার করি। শাইখুল ইসলাম শাহ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাদের সম্মানিত ব্যক্তিদের নামটা আমরা যখন ধারণ করি, গ্রহণ করি, মুখে উচ্চারণ করি, তখন নামটা নেওয়ার সময় লকব বা উপাধিটা ব্যবহার করি। আল্লাহ তার হাবিবের নামটাও কোনোদিন শুধু মুহাম্মদ বলে উচ্চারণ করেননি। যেখানেই মুহাম্মদ উচ্চারণ করেছেন সাথে সাথে হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। কোরআন শরীফ খুলবেন, স্পষ্টভাবে কোরআন শরীফে দেখবেন লেখা আছে, আল্লাহ পাক বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক সর্বত্র তার নবীর উপাধি সহ তার নামটা ধারণ করেছেন। দুনিয়ার মানুষ যেই আল্লাহ তার নবীকে নিজে সম্মান করতে পারেন, সেই নবীকে দাড়িটা কাইটা তুমি কেমনে অপমান করো? তোমার কি লজ্জা লাগে না? ওই নবীর টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি নবীকে অপমান করো, তোমার কি লজ্জা হয় না? ওই নবীর জন্য তুমি আমি এত দাম পেলাম, এত মান পেলাম, এত সম্মান পেলাম, অল্প আমলে এত বিরাট প্রতিদানের ব্যবস্থা পেলাম, যেই নবীর ওসিলাই ওই নবীর সুন্নাহকে বাদ দিয়া ওই নবীর তন্ত্র মন্ত্রের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া তুমি নবীকে আর কত কাল অপমান করতে করতে আর কত কাল তুমি পরক্ষান্ত হবা।